ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গৌরীপুরের গঙ্গাশ্রম এলাকার একটি খালে ভাসতে দেখা যায় একটা সুটকেস। অস্বাভাবিক সেই দৃশ্য দেখে স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। ধীরে ধীরে ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকেন। বিষয়টি জানানো হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে সুটকেসটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ততক্ষণে চারপাশে উৎসুক মানুষের ভিড় জমে গেছে। সবার সামনে সুটকেসটি খোলা হয়, কিন্তু ভেতরের দৃশ্য দেখে হতবাক হয়ে যান উপস্থিত সবাই। সুটকেসের মধ্যে ছিল একটি বড় বস্তা। বস্তার মুখ খুলতেই বেরিয়ে আসে এক তরুণীর মরদেহ। মরদেহের সঙ্গে রাখা ছিল 5টি ইট। শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। ঘটনাস্থলে প্রাথমিকভাবে ধারণা করা হয় পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে সুটকেসে ভরে খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি 2020 সালের 9 নভেম্বরের। তবে তখন পর্যন্ত নিহত তরুণীর পরিচয় জানা যায়নি। কে তিনি, কোথা থেকে এসেছেন, কেন তাকে হত্যা করা হয়েছে, কিংবা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এসব প্রশ্নের কোনো উত্তরই ছিল না তদন্তকারীদের কাছে। মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। দেশের বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তিদের তালিকা যাচাই করা হয়। নিহত তরুণীর পরিচয় শনাক্ত করার জন্য নানা ধরনের চেষ্টা চালানো হয়, কিন্তু কোনো সূত্রই মিলছিল না। ফলে তদন্ত এক প্রকার অন্ধকারেই এগোচ্ছিল। পরে মামলার তদন্ত ভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই-কে। তদন্তের শুরুতে সুটকেসের ভেতর থেকে উদ্ধার হওয়া কয়েকটি পুরনো প্রেসক্রিপশন তদন্তকারীদের নজরে আসে। প্রথম দিকে বিষয়টিকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়নি, কারণ হত্যাকাণ্ডের মতো একটি জটিল মামলায় প্রেসক্রিপশন সাধারণত বড় কোনো সূত্র হিসেবে বিবেচিত হয় না। কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই এই প্রেসক্রিপশনগুলোর গুরুত্ব বাড়তে থাকে। পরে সেগুলোর তথ্য যাচাই করতে গিয়ে তদন্তে আসে বড় অগ্রগতি। প্রেসক্রিপশন থেকে একটি নাম ও ঠিকানার সন্ধান পান পিবিআই কর্মকর্তারা। সেই সূত্র ধরে তদন্ত দল পৌঁছে যায় ময়মনসিংহ শহরের একটি আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে। আর সেখানেই ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে হত্যার পুরো রহস্য। পিবিআইয়ের তদন্তে জানা যায় নিহত তরুণীর নাম সাবিনা, বয়স 21 বছর। তার বাড়ি ময়মনসিংহে। তিনি ওই ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ফ্ল্যাটটির বাসিন্দা ছিলেন আবুল খায়ের জাকির হোসেন ও তার স্ত্রী রিফাত জেসমিন জেসি। তদন্তে উঠে আসে কয়েক বছর ধরে ওই বাসায় কাজ করছিলেন সাবিনা, কিন্তু গৃহকর্তা ও গৃহকর্ত্রীর হাতে তাকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হতো। পিবিআইয়ের অনুসন্ধানে আরো জানা যায় সাবিনাকে নিয়মিত পর্যাপ্ত খাবার দেওয়া হতো না, তাকে বাইরে যেতে দেওয়া হতো না। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগও ছিল সীমিত। অনেক সময় তাকে বাসার একটি কক্ষে আটকে রাখা হতো। দীর্ঘদিনের অবহেলা ও নির্যাতনের কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। তদন্ত সংশ্লিষ্ট নথি অনুযায়ী 2020 সালের 8 নভেম্বর সকালে অসুস্থতার কারণে সময় মতো ঘুম থেকে উঠতে পারেনি সাবিনা। এই ঘটনায় ক্ষুব্ধ হন গৃহকর্ত্রী রিফাত জেসমিন জেসি। অভিযোগ অনুযায়ী তিনি সাবিনাকে মারধর শুরু করেন, চুল ধরে টানা হ্যাচড়া করেন এবং এক পর্যায়ে তার মাথা দেয়ালে আঘাত করেন। নির্যাতনের মাত্রা একসময় এতটাই বেড়ে যায় যে সাবিনার মৃত্যু ঘটে। ঘটনার সময় জাকির হোসেন বাসায় ছিলেন না। পরে বাসায় ফিরে স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন তিনি। এরপর দুজন মিলে সিদ্ধান্ত নেন বিষয়টি গোপন রাখা হবে। একই সঙ্গে মরদেহ গুম করার পরিকল্পনাও করেন তারা। পিবিআইয়ের তদন্তে জানা যায় প্রথমে সাবিনার মরদেহ একটি বস্তার মধ্যে ভরে রাখা হয়। এরপর মরদেহ পানিতে ফেলে দিলে যাতে ভেসে না ওঠে সেজন্য বস্তার মধ্যে 5টি ইট ঢুকিয়ে দেওয়া হয়। পরে পুরো বস্তাটি একটি পুরনো সুটকেসের ভেতরে রাখা হয়। হত্যার দিন রাতে আবাসিক ভবনের সিসিটিভি ক্যামেরায় একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধরা পড়ে। সেখানে দেখা যায় একটি ভারী সুটকেস লিফট দিয়ে নিচে নামানো হচ্ছে। বাইরে থেকে সেটি সাধারণ সুটকেসের মতোই দেখাচ্ছিল। ভেতরে যে একটি তরুণীর মরদেহ রয়েছে তা বোঝার কোনো উপায় ছিল না। পরে সেই সুটকেস একটি ব্যক্তিগত গাড়িতে তোলা হয়।
তদন্তকারীরা পরে মুঠোফোনের অবস্থান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে জানতে পারেন গাড়িটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে গৌরীপুরের দিকে যায়। কয়েক ঘন্টা পর সেটি গঙ্গাশ্রম এলাকায় পৌঁছে। সেখানে একটি নির্জন স্থানে গাড়ি থামিয়ে খালের পানিতে ফেলে দেওয়া হয় মরদেহ ভর্তি সুটকেসটি। জাকির ও রিফাতের ধারণা ছিল মরদেহ পানির নিচে তলিয়ে গেলে হত্যার সব প্রমাণও চিরতরে মুছে যাবে, কিন্তু তারা বুঝতে পারেনি সুটকেসের ভেতরে ফেলে রাখা কয়েকটি পুরনো প্রেসক্রিপশনই একসময় তাদের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠবে। তদন্ত চলাকালে আরো ভয়াবহ তথ্য সামনে আসে। সাবিনার মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের কিছুই জানানো হয়নি। পরিবার থেকে ফোন করলে বলা হতো সাবিনা ভালো আছেন এবং আগের মতোই কাজ করছেন। পরিবারের কেউ দেখা করতে চাইলে নানা অজুহাতে তা এড়িয়ে যেতেন জাকির ও রিফাত। এমনকি সন্দেহ এড়াতে সাবিনার পরিবারের কাছে নিয়মিত টাকাও পাঠানো হতো। সব কারণে পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে বিশ্বাস করছিলেন সাবিনা জীবিত আছেন, আগের মতোই কাজ করছেন। পরে পিবিআই কর্মকর্তারা তাদের কাছে গিয়ে জানান সাবিনা আর বেঁচে নেই, তাকে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজ, মুঠোফোনের অবস্থান সংক্রান্ত তথ্য, উদ্ধার হওয়া আলামত এবং অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের সঙ্গে জাকির হোসেন ও রিফাত জেসমিন জেসির সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয় পিবিআই। পর্যাপ্ত তথ্য প্রমাণ সংগ্রহের পর 2021 সালের 27 জানুয়ারি ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড এবং মরদেহ গুমের পরিকল্পনার বিভিন্ন তথ্য তদন্তকারীদের সামনে উঠে আসে। সাবরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।